So hello and welcome back to the session again. আমি ইয়াৰ আগতে ডিসকাস কৰিছিলোঁ পটেনশিয়াল এনাৰ্জি লৈকে তো এটা পয়েন্ট দুটা পয়েন্টৰ সিস্টেমৰ কাৰণে পটেনশিয়াল এনাৰ্জি আৰু তিনিটা পয়েন্টৰ সিস্টেমৰ কাৰণে পটেনশিয়াল এনাৰ্জি অলৰেডি আমি ডিসকাস কৰিছোঁ ৰাইট তো আজিৰ যেটো ক্লাস আছে যেটো আজি আমি যিখিনি ডিসকাস কৰিম সেইখিনি হ'ব তাৰ আগত মানে তাৰ পিছৰ পৰা আমি আৰম্ভ কৰিম আজি কোনো এটা ডাইপল কোনো এটা ডিমেৰো যদি এটা সুষম বিদ্যুৎ ক্ষেত্ৰত ৰখা হয় তেতিয়াহ'লে তাৰ ওপৰত কেনেকুৱা ধৰণৰ বলে ক্ৰিয়া কৰে তাৰ স্থিতি শক্তিটো কেনেকুৱা হয় তো সেইবিলাক আমি হেতু চাম আমি আজি তাৰপিছত আমি চাম আধান ঘনত্ব কেনেকুৱা ধৰণৰ আধান ঘনত্ব পোৱা যায় আৰু তাৰপিছত আমি চাম আজি ফ্লাক্স বৈদ্যুতিক ফ্লাক্স মানে বৈদ্যুতিক ফ্লাক্স এই ফ্লাক্স সেই ফ্লাক্স নহয় দে পানী কোৱা ফ্লাক্স যদি পানী গৰম কৰি জমা ৰাখো হেতু ফ্লাক্স নহয় এটো বৈদ্যুতিক ফ্লাক্স মানে ঠিক আছে তো আমি ডিসকাশনটো আৰম্ভ কৰো স্টার্ট কৰো ওকে তো ফার্স্ট যেটো টপিকটো হল সুষম বিদ্যুৎ ক্ষেত্ৰত ৰখা দ্বিমেৰু এটাৰ ওপৰত ক্ৰিয়া কৰা শক্তি স্থিতি শক্তি বুলি ক'ব পাৰা এইটো আমাৰ আজি টপিক ওকে সুষম বিদ্যুৎ ক্ষেত্ৰত ৰখা দ্বিমেৰু এটাৰ ওপৰত ক্ৰিয়া কৰা শক্তি বা স্থিতি শক্তি that electric potential energy on a dipole kept in an uniform electric field okay let's consider a figure diagram consider korum diagram or bujiba karon try koru first thori loa eta dipole ase okay this is a dipole এই ডাইপলটো এটা ইলেকট্রিক ফিল্ডত ৰাখিছো say the direction of the electric field is this sorry এটা হলো আমার ইলেকট্রিক ফিল্ড ডিরেকশন ধৰি ললো এফালে ইলেকট্রিক ফিল্ডৰ ডিরেকশনটো আছে যেটো ই বুলি কওঁ আমি ওকে এটা ইলেকট্রিক ফিল্ডে ইয়াৰ লগত কি কৰিছে যেটো ডাইপল আছে ডাইপলৰ লগত থিটা এংগল কৰিছে যদি এইটো থিটা হয় তেতিয়া এইটো থিটা হ'ব কাৰণ অপোজিট এংগল ৰাইট তো এবাৰ কি কৰিতা সে দিস ইজ পয়েন্ট এ দিস ইজ পয়েন্ট বি এটা কি লোৱা মাইনাস কিউ চার্জ আছে এটা ধৰিলা প্লাস কিউ চার্জ এটা আছে যেটো ডাইপল অপোজিট চার্জ থাকিব লাগিব আমি জানো এটো এবাৰ কি কৰি দিও ইয়াৰ পৰা এটা পারপেন্ডিকুলার ড্ৰ কৰো ইয়াতে ইলেকট্রিক ফিল্ডৰ ওপৰত ইয়াৰ পৰা আকৌ আৰু এটা পারপেন্ডিকুলার ড্ৰ কৰি দিও নাম কিটা দি দিয়া দিস ইজ দ্য মিড পয়েন্ট অফ ডাইপল O say this is C and this is D okay and we know length of the dipole to length kiman total length of a dipole is given by twice A হয় না আমি কি অলরেডি তো যদি এখানে twice A হয় কি হবে এখানে A হবে মানে এটো A হবে আর এটো A হবে আধা twice A আধা আধা দুই ফালে ভাগ কৰি দা তো এটা ডাইপল twice A লেন্থৰ এটা ডাইপল আছে ডাইপলটো আমি ক'ত ৰাখিছো ইলেকট্রিক ফিল্ড এটা ৰাখিছো হয় না আমি যেটো কি ৰাখিব লাগে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড এটা ৰাখিব লাগে তো ইলেকট্রিক ফিল্ডত ৰাখাৰ পিছত ধৰি লৈছো ডাইপলটো ইলেকট্রিক ডাইপল আৰু ইলেকট্রিক ফিল্ডৰ মাজত যেটো এংগল সেই এংগলটো কিমান থিটা এতিয়া ইলেকট্রিক ফিল্ডত যদি ডাইপল এটা ৰখা হয় দ্বিমেৰু এটা যদি বিদ্যুৎ ক্ষেত্ৰত ৰখা হয় তেতিয়া তাৰ ওপৰত কি টৰ্কে ক্ৰিয়া কৰে আমি হেতু অলৰেডি পাইছো হয় না তো সেই টৰ্কৰ এক্সপ্ৰেছনটো কেনেকুৱা আছিল টৰ্ক এক্টিং অন দ্য ডাইপল কি আছিল দ্বিমেৰুৰ ওপৰত ক্ৰিয়া কৰা টৰ্ক কিমান হ'ব টৰ্কটো কিমান আমি অলৰেডি গম পাইছো tau is equal to P E sin theta
হয়নে নাই কোনো এটা ডাইপলৰ ওপৰত যিখিনি টৰ্কে ক্ৰিয়া কৰে সেই টৰ্কটো ক'ৰ পৰা পাওঁ টাউ ইজ ইকুৱেল টু পি ই সাইন থিটা সো দিস ইজ ইকুৱেশ্যন নম্বৰ 1 ওকে এতিয়া সো কন্ডিশনটো ইলেক্ট্ৰিক ফিল্ডৰ লগত থিটা এংগল কৰি আছে ধৰি লৈছো এতিয়া যেতিয়া ডাইপলটোৰ ওপৰত টৰ্ক এক্ট কৰিব টৰ্ক এক্ট কৰাৰ লগে লগে হেতু কি কৰিব এটো ৰোটেট হ'ব কাৰণে ট্ৰাই কৰিব হয়নে নাই তেতিয়াহলে যদি ডাইপলটো এটা স্মল এমাউন্ট যদি এটা স্মল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ডি থিটা দিব লাগে ধৰি লৈছো আমি কি কৰিব লাগে এটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট দিব লাগে অৰ্থাৎ তুমি সিম্পলি ক'ব পাৰা যদি ডাইপলটো ডি থিটা পৰিমাণে ঘূৰাব লাগে বা যদি ডাইপলটো ডি থিটা অ্যাঙ্গেলত ঘূৰাব লাগে তেতিয়ালে ওয়ার্ক ডান কিমান হ'ব কাৰণ এটা ইলেক্ট্ৰিক ফিল্ড আছে ইয়াতে হয়নে নাই তো ইলেক্ট্ৰিক ফিল্ডৰ এগেইনষ্টত কাম কৰিব লাগিব হয়নে ঘূৰাবৰ কাৰণে তো এইটো যদি এটা ফোর্স অলরেডি ইলেক্ট্রিক ফিল্ডে ডাইপলটোৰ ওপৰত কাম কৰি আছে তো তুমি যদি তাক ঘূৰাব লাগে তেতিয়ালে কি কৰিব লাগিব অলপ কাম কৰিব লাগিব হয় না এনে তো নাযায় তো সেই কামটো কেনেকুৱা হ'ব যদি ডি থিটা পৰিমাণে ডাইপলটো ঘূৰাব লাগে তেতিয়ালে কিমান ওয়ার্ক ডানটো কিমান হ'ব চোৱা ডি মেৰুটো ডি থিটা পৰিমাণে ঘূৰাবলৈ সম্পাদিত কাৰ্য কিমান হয়নে এটা সৰু এংগলৰ কাৰণে যদি আমি কি ঘূৰাব লাগে আমাৰ কাৰ্যটো সৰু হ'ব অৰ্থাৎ ওয়ার্ক ডানটো সৰু হ'ব তো ওয়ার্ক ডান আমি কি বুলি কম dw = কি আমি জানো কি ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট হয়নে আমি জানো কি dw ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট এটা হচ্ছে আমার ফর্মুলা স্ট্যান্ডার্ড ফর্মুলা হয়নে নাই ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট ওকে তার মানে কি পাও সোয়া dw = ডিসপ্লেসমেন্ট মানে কি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট দ্যাট ইজ d থিটা হয় না আমি d থিটা পরিমাণে ঘুরে আছো এটা ফোর্সটো কোনে দি আছে টর্কে হয় না কারণ টর্কের কারণে কি হয়েছে দুই ফলে টর্ক আমি পাইছিলো যে টর্ক হয়েছে কি যে দুটো অপোজিট ইকুয়াল আর প্যারালাল ফোর্সে যদি কি করে ডাইপোলের উপর অ্যাক্ট করে বা কোনো একটা বস্তুর উপর অ্যাক্ট করেছে তাহলে হেতু হয়েছে কি মানে তার কারণে এটা টর্ক প্রডিউস হব এতিয়া যেটো ঘূৰাবৰ কাৰণে ট্ৰাই কৰি আছে কোনে ঘূৰাব ট্ৰাই কৰি আছে টৰ্কে ঘূৰাব ট্ৰাই কৰি আছে খালি তেতিয়ালে ফোর্সটো আমি কি পাম ফোর্সটো কিমান আছে টাউ দ্যাট ইজ টাউ তাৰপিছত ডি থিটা মানে ডিসপ্লেসমেন্টটো কিমান ডি থিটা নাইবা আমি ক'ব পাৰো কি dw = টাউ মানে কিমান পি ই sin থিটা ইনটু ডি থিটা এইটো হৈছে আমাৰ dw অৰ্থাৎ স্মল এমাউন্ট অফ ওয়ার্ক ডান কেতিয়া যেতিয়া ডাইপলটো এটা স্মল ডিসপ্লেসমেন্ট দিব লাগে স্মল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বা এটা স্মল অ্যাঙ্গেলত ঘূৰাব লাগে ডি থিটা এমাউন্টৰ এটা অ্যাঙ্গেলত ঘূৰাব লাগে তেতিয়া হলে আমি এই পৰিমাণৰ কি পাম ওয়ার্ক ডান পাও সো দিস ইজ ইকুয়েশন নম্বৰ 1 এতিয়া যদি আমি কি কৰো থিটা অ্যাঙ্গেলত ঘূৰাব লাগে অৰ্থাৎ গোটেইখিনি আমি কি কৰিলো ডি থিটাৰ কাৰণে এটা স্মল ওয়ার্ক ডান উলিয়াইছো হয় এখানে বুঝি পাইছো ঠিক আছে কারণ এটা সৰু এটা ডিসপ্লেসমেন্ট হৈছে সেই ডিসপ্লেসমেন্টৰ কাৰণে আমি এটা সৰু ওয়ার্ক ডান পাইছো এতিয়া যদি ডি থিটা এনেকৈ যদি গোটেইকিটা ডি থিটা যোগ কৰি দিছে ফাইনালি আমি কি পাম এটা থিটা পাম এটা সিম্পল কথা এতিয়া এই ডি থিটা এনেকৈ যোগ কৰি আমি থিটা পালো অৰ্থাৎ থিটা এংগল ঘূৰাবৰ কাৰণে তেতিয়াহলে কিমান পাবা ডি থিটাৰ কাৰণে যদি dw হয় এগেইন ডি থিটাৰ কাৰণে আৰু এটা dw এগেইন ডি থিটাৰ কাৰণে আৰু এটা dw তাৰ মানে কি ডি থিটা যোগ কৰি যদি আমি থিটা পাও তেতিয়াহলে dw যোগ কৰি আমি কি পাম w পাম অৰ্থাৎ আমি ক'ব পাৰো যে যদি ডি থিটাৰ কাৰণে ওয়ার্ক ডানটো এইটো হয় তেতিয়াহলে ফুল এটা এংগলত বা ফুল এটা থিটা এংগলত ঘূৰাবৰ কাৰণে এটা সম্পূৰ্ণ থিটা এংগলত ঘূৰাবৰ কাৰণে ওয়ার্ক ডানটো কিমান হ'ব ইয়াৰ ইন্টিগ্ৰেশন হ'ব কোৰ পৰা কলে এটা ধৰিলে প্ৰথম অৱস্থাত সেইটো ফাই এংগল কৰি আছিল ধৰিলছম কি কৰিছো প্ৰথম অৱস্থাত সে এনেকুৱা আছিল প্ৰথম অৱস্থাত এনেকুৱা আছিল এটা ইয়াক আমি ঘূৰাব লাগে থিটা এংগলত এনেকৈ ঘূৰাই দিব লাগে তুমি সাইকেলৰ হ্যান্ডেল এটা ধৰি থৈ দিছা এনেকৈ ঘূৰাই এনেকৈ ৰাখি থৈ দিছা তাক তুমি কি কৰিব লাগে ধৰিলছো তুমি কি হৰাইজন্টাল লগত এবাৰ ফাই এংগলত আছে এটা ফাইৰ পৰা প্ৰথম অৱস্থাত এনেকুৱা অৱস্থাত আছে তো ফাইৰ পৰা টৰ্কে ক্ৰিয়া কৰাৰ ফলত যদি তুমি কি কৰিব লাগে থিটা ঘূৰাব লাগে টৰ্কে যদি তোমাক থিটা ঘূৰাই তেতিয়াহলে তুমি কি কৰিবা প্ৰথম অৱস্থাত ইনিশিয়াল এংগলটো কিমান হ'ব ফাই আৰু ফাইনাল এংগলটো থিটা হয় না তো ধৰিলা প্ৰথম অৱস্থাত ডাইপলটোৱে ইলেক্ট্ৰিক ফিল্ডৰ লগত যদি ফাই এংগলত থাকে আৰু সেই ফাই এংগলৰ পৰা যদি আমি থিটা এংগলত ঘূৰাব লাগে তেতিয়াহলে ওয়ার্ক ডানটো কিমান হ'ব ওকে মই ওপৰত লিখিছো
এটিকে therefore দ্বিমেৰুটো ফাইৰ পৰা থিতা কোণত বা থিতা কোণলৈ ঘূৰাবলৈ সম্পাদিত কাৰ্য কিমান হ'ব w হয়নে নাই এবাৰ কি হ'ব গোটেইখিনি কাম কৰিব লাগিব দ্যাট মিন্স w ইজ ইকুৱেল টু ইন্টিগ্ৰেশ্যন অফ কাৰ সৰু সৰু এমাউণ্টৰ ৱৰ্ক ডান ক'ৰ পৰা ক'লৈ ঘূৰাইছোঁ আমি ফাইৰ পৰা থিতালৈ দ্যাট মিন্স লোৱাৰ লিমিটটো কিমান হ'ব ফাই আপাৰ লিমিটটো হ'ব থিতা ইয়াৰ পৰা আমি কি পাওঁ ফাই টু থিতা dw টো কিমান পাইছোঁ pe sin থিতা ইকুৱেশ্যন নম্বৰ 1 pe sin থিতা ইনটু d থিতা ওকে এটা ইয়াক ইন্টিগ্ৰেট কৰি দিয়া ইন্টিগ্ৰেট কৰা জানা কিমানৰ ইন্টিগ্ৰেশ্যন কৰিম ইমান ইন্টিগ্ৰেশ্যন কৰি তো ভাগৰ দিয়ে গৈছোঁ স্যাৰ ভাল নালাগে স্যাৰ ইন্টিগ্ৰেশ্যন ইমান ম্যাথ বাদ দিছিলোঁ হয়নে নাই ম্যাথছ মানে জানা নাই ম্যাথৰ মিনিংটো কি ম্যাথৰ মানে হৈছে মেৰি আত্মা তুমি হমেশা সতাएगी हो ভূতৰ নিচিনাকৈ আহি থাকিব হা হা কৰি হ'লে মেৰি আত্মা তুমি হমেশা সতাएगी য'তে নোযোৱা কিয় ম্যাথছৰ আত্মা আহিয়ে থাকিব গতিকে উপায় নাই ফিজিক্সত ম্যাথছ সদায় লাগে ওকে লেটছ সি ওমেগা সৰি w ইজ ইকুৱেল টু থিতা টু দুইটা থিতা হৈ গ'ল দেখোন ফাই টু থিতা pe sin থিতা d থিতা এটা যিখিনি কনষ্টেণ্ট টাৰ্ম বাহিৰত ওলাই লৈ আহা ইন্টিগ্ৰেশ্যন কৰা জানো আমি সবে নাজানিলেও জানো কি থাকিব pe টো ওলাই আহিব কাৰণ p টো কি p টো হৈছে ডাইপল মোমেন্ট হুইচ ইজ কনষ্টেণ্ট e ইট হ'ল ইলেক্ট্ৰিক ফিল্ড অলৰেডি কৈছোঁ আমি ইউনিফৰ্ম ইলেক্ট্ৰিক ফিল্ড মানে কি হুইচ ইজ কনষ্টেণ্ট মানে আৰে সুষম বিদ্যুৎ ক্ষেত্ৰ যেটো চেঞ্জ হোৱা নাই বিদ্যুৎ ক্ষেত্ৰৰ মানটো তেতিয়ালে ইটো কনষ্টেণ্ট হৈ থাকিব তো বাহিৰত এর একো কাম নাই তোমার একো কাম নাই তুমি বাহিৰত থাকা আমার দরকার কাক আমি ধরিম ইয়াক sin থিতাক ধরিম এবার sin থিতার ইন্টিগ্রেশন কি ফর্মুলা ইন্টিগ্রেশন sin থিতা d থিতা ইজ ইকুয়াল টু মাইনাস cos থিতা স্যার জানিছা পারিছা যা sin থিতা d থিতা ইজ ইকুয়াল টু মাইনাস cos থিতা ওকে তেতিয়ালে মাইনাস cos থিতা লিখিলো লিমিট টু দি দিও ফাই টু থিতা এবার আপার লিমিট লোয়ার লিমিট দি দিয়া w ইজ ইকুয়াল টু pe কিমান হ'ব মাইনাস টু বাহিৰত ল'ব পাৰা না বেয়াত থ'ব পাৰা নো প্ৰবলেম যদি এটা ৰাখাইতে থাকিলে হ'ব যদি বাহিৰত লৈ আহিব খোজা বাহিৰত দি দিব পাৰা এনেকে ওকে মাইনাস টু বাহিৰত লৈ আহিলো এটা থাকিব pe কি থাকিব cos থিতা তো থাকিব তো cos থিতা লিমিট বহাই দিয়া আপার লিমিট কিমান আছে থিতাই আছে তো থিতা তো সেম থাকিব মাইনাস থিতা ঠাইত কি আহিব লোৱাৰ লিমিট ফাই cos ফাই তো w ইজ ইকুয়াল টু মাইনাস pe cos থিতা মাইনাস cos ফাই এখানে হচ্ছে কি ওয়ার্ক ডান কার ওয়ার্ক ডান যেতিয়া আমি ডাইপলটো থিতা অ্যাঙ্গলত ঘূৰাও মানে যেতিয়া ফাই অ্যাঙ্গল কৰি থকা অৱস্থাৰ পৰা তাক থিতা অ্যাঙ্গলত ঘূৰাই দিও তেতিয়ালে আমি এইখিনি ওয়ার্ক কৰিব লাগে এতিয়া যিখিনি ওয়ার্ক কৰিব লাগে সেইখিনি হৈছে কি স্থিতি শক্তি পটেনশিয়াল এনার্জি হয়নে নহয় যিখিনি ওয়ার্ক কৰিব লাগে সেই ওয়ার্কে হৈছে কি স্থিতি শক্তি পটেনশিয়াল এনার্জি দ্যাট মিন্স আমি কি কম this amount of work done gives the measure of electric potential and this amount of work done gives the measure of electric potential তো ইলেকট্রিক পোটেনশিয়াল কি বোঝায় ইউ not u okay u is equal to যেখিনি আছে
PE cos theta minus cos phi এটো হৈছে আমাৰ potential energy নাইবা তুমি মাইনাসটো যদি গুছাই দিব খোজা তেতিয়া এনেকৈ লিখিব পাৰা u is equal to যদি মাইনাসটো গুছাই দেবা নেকি মাইনাসটো ভিতৰত লৈ যা মাইনাস দি মাল্টিপ্লাই কৰি দিয়া কি হ'ব pe এটা প্লাস হৈ যাব এটা নেগেটিভ হৈ যাব তো এটা আগত লৈ আহা মানে cos phi minus cos theta এটা সিম্পল কথা একেবাৰে হয় নাই এতে আরে এটা মাইনাস আছে মাইনাস টু কি কৰি দিয়া গুছাব লাগে মাইনাস গুছাব লাগে কি মাইনাস মাইনাস দিয়া কৰি মাল্টিপ্লাই কৰি দিয়া মাইনাস মাল্টিপ্লাই কৰি দিলে মাইনাস ইনটু মাইনাস দিস ইজ প্লাস এইটো মাইনাস হৈ যাব মাইনাস মাইনাস প্লাস তো প্লাস টু আগত লিখা cos phi minus cos theta এইখিনি হল আমাৰ এক্সপ্ৰেশন নাইবা এনেকৈ লিখি দিলে হৈ গ'ল যেনেকৈ লিখা ওকে হৈছে নে এটা এটা কন্ডিশন আছে এতিয়া এটা কন্ডিশন আছে সেই কন্ডিশনটো হল যদি যদি ডাইপোলটোৱে প্ৰথম অৱস্থাত ইলেক্ট্ৰিক ফিল্ডৰ লগত পাৰপেন্ডিকুলাৰ হিচাপত থাকে অৰ্থাৎ আমি ফিগাৰটো এনেকৈ ড্ৰ কৰিছো যদি ডাইপোলটো যদি এইটো যদি ডাইপোল সেই যদি ডাইপোলটো যদি ইলেক্ট্ৰিক ফিল্ড এনেকৈ থাকে তাৰ মানে ডাইপোলটোৱে ইয়াৰ লগত কিমান ডিগ্ৰী এংগল কৰিব 90 ডিগ্ৰী হয়নে নাই আৰে অর্থাৎ ইনিশিয়াল অ্যাঙ্গেলটো যদি 90 ডিগ্রি হয় তো ইনিশিয়াল অ্যাঙ্গেল আমি কাক বুঝাইছো প্রথম অবস্থাত থাকা অ্যাঙ্গেলটো কি আছিল ফাই অর্থাৎ যদি ফাই ইজ ইকুয়াল টু কন্ডিশনটো হল যদি ফাই ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয় তেতিয়া হলে স্থিতি শক্তি পটেনশিয়াল এনার্জি কেনেকুৱা হ'ব ওকে তো কন্ডিশনটো হল এনেকুৱা when phi is equal to 90 ডিগ্রি that means যদি প্ৰথম অৱস্থাত ডাইপোলটো ইলেক্ট্ৰিক ফিল্ডৰ লগত 90 ডিগ্রি অ্যাঙ্গেল কৰি থাকে বা পারপেন্ডিকুলার হিচাপত থাকে তেতিয়া হলে কি হ'ব আমি ইয়াৰ পৰা ক'ব পাৰো পটেনশিয়াল এনাৰ্জি কিমান হ'ব when phi is equal to 90 degree then u is equal to pe cos 90 হয়নে নাই phi is equal to 90 degree অলৰেডি কৈছো cos 90 minus cos theta এটা cos 90 এর ভ্যালু লাগে মোক cos 90 কিমান 0 নে -1 নে -3 নে -4 না 2 না ইনফিনিটি ইমান কয় স্যার কনফিউজ কৰি দিলে ইমান ব্ল্যাক ভ্যালু কলে এটা কোনটো ধৰো কোনটো নেৰো হয় pe cos 90 মানে কিমান 0 তো এটো যদি 0 হৈ যায় থাকিব কি ফালে মাইনাস cos theta হয় নে মাইনাস cos theta নাইবা u is equal to minus pe cos theta এটো এটা এক্সপ্রেশন হৈ গল কার কারণে স্পেশাল কন্ডিশনের কারণে কেতিয়া যেতিয়া phi is equal to 90 অর্থাৎ যেতিয়া ইনিশিয়াল অবস্থাত ডাইপোল টু 90 ডিগ্রি অ্যাঙ্গেলত থাকিব অর্থাৎ ইনিশিয়াল কন্ডিশনত যদি ইলেক্ট্রিক ফিল্ড আৰু ডাইপোল টু মিউচুয়ালি পারপেন্ডিকুলার হৈ থাকে এটা হয় ঘটনা এটা আহিল নহয় এতে ঘটনাটো হৈছে কি ইয়াক বলি মই এনেকৈ লিখিব পাৰো minus p dot e এনেকৈ লিখিব পাৰো বলে মই নহয় তোমালোকেও পাৰা হয় নাই কেনেকৈ হয় এটো ডট প্ৰডাক্ট নহয় জানো কাৰণ কি দুটা ফ্যাক্টর a dot b is equal to ab cos theta স্কেলার প্রোডাক্ট তো যদি a dot b is equal to ab cos theta হ'ব পাৰে ab cos theta মানে a dot b হ'ব পাৰে তো ab cos theta মানে a dot b হলে p cos theta মানে p dot e হ'ব নোৱাৰে নেকি কেলে নোৱাৰে হ'ব পাৰে আৰামছে তো এনেকৈ আমি কি পাও p dot e ঠিক আছে so this is the expression of electric potential energy of a dipole kept in an uniform electric field ঠিক আছে ক্লিয়ার বুঝি পাইছো ওকে বুঝি দাও ঠিক আছে ওকে নেক্সট মই এই তোমাক দুটামান কথা কৈ দিওঁ এটো হল এনার্জির একটা ইউনিট আছে এনার্জির ইউনিটটি হৈছে কি আমি সবে জানো এনার্জির ইউনিটটো কি এনার্জির ইউনিট किलोमीटर घूसा मारूंगा घूसा तुमको नहीं खुद को मारूंगा SI unit of energy
SI unit of energy. Okay. SI unit of energy কি? Energy SI unit হইছে J, joule. SI unit of energy is joule. Right? Okay. তো ইয়াৰ আৰু এটা ইউনিট আছে, হিটো হৈছে কি? তাক আমি কওঁ ইলেক্ট্ৰন ভোল্ট। এটো পৰীক্ষাত সোধে, what is 1 electron volt? But define electron volt. Define electron volt. Electron voltor সংজ্ঞা দিয়া, electron volt এটো হল এটা এনার্জির ইউনিট। তো 1 জুল কি? 1 জুল তো হল তোমার তুমি কব পারা যে 1 ভোল্ট পটেনশিয়ালত মানে 1 ভোল্ট বিভব ভেদত 1 কুলম আধান এটা স্থানান্তর করতে যিমানখিনি কার্য কৰিব লাগে হেইটো হৈছে কি 1 জুল। মানে অর্থাৎ যদি পটেনশিয়াল ডিফারেন্স টু 1 ভোল্ট হয়, কোন একটা ফিল্ড আছে পটেনশিয়াল ডিফারেন্স টু 1 ভোল্ট হয়ে আছে, তো পটেনশিয়াল ডিফারেন্স যদি 1 ভোল্ট হয় বা 1 ভোল্টৰ পটেনশিয়ালত 1 কুলম চার্জ এটা মুভ করতে যিখিনি ওয়ার্ক কৰিব লাগিব সেই ওয়ার্কে হৈছে কি 1 জুল। ওকে, এটা ইলেকট্রন ভোল্ট কিমান? ইলেকট্রন ভোল্ট হৈছে 1 কুলম চার্জ এটা 1 কুলম চার্জ এটা 1 ভোল্ট পটেনশিয়ালৰ মাজেদি পাৰ হৈ যাওঁতে, ভালকে শুনিবা দেই, 1 ভোল্ট পটেনশিয়ালৰ মাজেদি 1 কুলম চার্জ এটা পাৰ হৈ যাওঁতে যিখিনি এনার্জি লস হয় বা যিখিনি এনার্জি গেইন হয় সেইখিনি হৈছে ইলেকট্রন ভোল্ট, 1 ইলেকট্রন ভোল্ট। অর্থাৎ যদি 1 কুলম চার্জ এটা 1 কুলম চার্জ তাক পঠাই দিছা, সি গৈ আছে কোৰ মাজেৰে 1 ভোল্ট পটেনশিয়ালৰ মাজেদি গৈ আছে, ফাইনালি গৈ সি কি কৰিব হয় এনার্জি লস কৰিব বা গেইন কৰিব। তো যিমানখিনি এনার্জি লস হ'ব বা যিমানখিনি এনার্জি গেইন হ'ব সেইখিনি হৈছে কি তাৰ 1 ইলেকট্রন ভোল্ট। তেতিয়াহ'লে আমি ক'ব পাৰোঁ 1 ইলেকট্রন ভোল্টক ইভি ৰে বুজায় আচলতে সাধাৰণতে ইভি। তো 1 ইভি ইজ ইকুয়াল টু 1 কুলম চার্জ অফ ইলেকট্রন ইনটু 1 ভোল্ট, 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 এখিনি কুলম চার্জ থাকিব হয় নাই, এখিনি কুলম ইনটু 1 ভোল্ট তোমার কিমান 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 ইনটু 1 1.6 মানে এখিনি 1.6 ইনটু -19 10 টু দি পাওয়ার -19 কুলম ভোল্ট। কুলম ভোল্ট কি কয়? কুলম ইনটু ভোল্ট, জুল নহয় জানো? That means 1 electron volt is equal to 1.6 into 10 to the power -19 joule. এখিনি হৈছে 1 ইলেকট্রন ভোল্টৰ ভ্যালু। ঠিক আছে, এখিনি হল 1 ইলেকট্রন ভোল্টৰ ভ্যালু। তো ইয়াৰ আৰু কিছুমান পা এইটো 1 ইলেকট্রন ভোল্ট আছে, তাৰপিছত তুমি যেনেকৈ পা 1 মিলি ইলেকট্রন ভোল্ট, তাৰপিছত 1 কিলো ইলেকট্রন ভোল্ট। খালি কি কৰি দিয়া মিলি মানে কি হ'ব 10 টু দি পাওয়ার মিলি মানে কিমান হ'ব 10 টু দি পাওয়ার 3 নে 10 টু দি পাওয়ার -3 হ'ব? 10 টু দি পাওয়ার 3 নে -3 কিলো মানে 10 টু দি পাওয়ার 3 হ'ব হয় নাই? তো ইয়াৰ লগত খালি কি মিলি ইলেকট্রন হলে ইয়াৰ লগত ইনটু 10 টু দি পাওয়ার -3 কৰা, আকৌ কিলো হলে ইনটু 10 টু দি পাওয়ার 3 কৰি দিম হয় নাই? তাৰপিছত তুমি আৰু সৰু পোৱা যেনে ডাঙৰ পোৱা যেনেকৈ 1 মেগা ইলেকট্রন ভোল্ট, যাক 1 MeV ৰে বুজোৱা হয়। তাৰপিছত হ'ল 1 GeV জিগা ইলেকট্রন ভোল্ট, আৰু এটা আছে 1 টেরা বা ট্রিলিয়ন ইলেকট্রন ভোল্ট, 1 ট্রিলিয়ন ইলেকট্রন ভোল্ট হয়। তো এইটো মানে কিমান হ'ব? খালি যিখিনি ভ্যালু আছে 1 ইলেকট্রন ভোল্ট ইনটু এটা হ'ব 1 EV ইনটু 10 টু দি পাওয়ার -3, এটা হ'ব 1 EV ইনটু 10 টু দি পাওয়ার 3, 1 EV ইনটু 10 টু দি পাওয়ার 6 মেগা, এটা হ'ব 1 EV ইনটু 10 টু দি পাওয়ার 9, 1 EV ইনটু 10 টু দি পাওয়ার 12। গোটেইখিনি জুল দেই, জুল মানে ফাইনেলি কি পাম? গোটেইখিনি আমি জুলতে পাম হয়নে নাই? জুল। এইখিনি হ'ল আমাৰ। তো পৰীক্ষাত শর্ট কোয়েশ্চন কেতিয়াবা সুধি দিয়ে হোৱাট ইজ 1 ইলেকট্রন ভোল্ট, ডিফাইন 1 ইলেকট্রন ভোল্ট সুধি দিব যে 1 ইলেকট্রন ভোল্টৰ সংজ্ঞা দিয়া
নাইবা কেতিয়াবা 1 ইলেক্ট্ৰন ভোল্টৰ মানটো লিখিব দিলে যেনিবা 1 ইলেক্ট্ৰন অপশ্যনেল কুৱেশ্যন দি দিলে কি মাল্টিপল চইচ কুৱেশ্যনত দি দিব পাৰে যে 1 ইলেক্ট্ৰন ভোল্ট ইজ ইকুৱেল টু কিমানখিনি হয়। তো ঠিক আছে, এইখিনি হ'ল আমাৰ SI ইউনিট অফ এনাৰ্জি। ওকে, এবাৰ ডিছকাছ কৰিম চাৰ্জ ডেন্সিটি। নেক্সট পইণ্ট, চাৰ্জ ডেন্সিটি। আধান ঘনত্ব। সাধাৰণতে চাৰ্জ ডেন্সিটি আমি 3 প্ৰকাৰ পাওঁ। চাৰ্জ ডেন্সিটি তাৰমানে কি? চাৰ্জ ডেন্সিটি মানে কি বুজিব? চাৰ্জ ডেন্সিটি ডেন্সিটি মানে কি? ডেন্সিটি ইজ ইকুৱেল টু ৰ'। ডেন্সিটি কি বুজা? ইন জেনেৰেলি কি বুজিব? ডেন্সিটি ৰ' ইজ ইকুৱেল টু মাছ পাৰ ভলিউম। অৰ্থাৎ এটা নিৰ্দিষ্ট এটা ভলিউমত কিমানখিনি কি থাকিব পাৰে, মাছ থাকে, সেইখিনি তাৰ ভলিউম। তো আমি এটা কিহৰ কথা কৈছোঁ? চাৰ্জৰ কথা কৈছোঁ। তো নিশ্চয় কি হ'ব? এইটো চাৰ্জৰ লগত ৰিলেটেড হ'ব, হয়নে নাই? তো চাৰ্জৰ লগত ৰিলেটেড ডেন্সিটি আমি 3টা পাওঁ। সেইটো হৈছে 1 নম্বৰ হ'ল তোমাৰ লিনিয়াৰ চাৰ্জ ডেন্সিটি। 2 নম্বৰটো হ'ল সারফেস চার্জ ডেন্সিটি। নাম্বার 3 ভলিউম চার্জ ডেন্সিটি। অসমীয়াত কয় রৈখিক আধান ঘনত্ব। এটা হল পৃষ্ঠ আধান ঘনত্ব, আর এটা হল ভলিউম আয়তন আধান ঘনত্ব। এই 3 ধৰণৰ আমি কি পাওঁ? চাৰ্জ ডেন্সিটি পাওঁ। ঠিক আছে। তো লিনিয়ার চার্জ ডেন্সিটি কি বস্তু? লিনিয়ার চার্জ ডেন্সিটি কিহেৰে বুজোৱা হয়? সিগমা। লিনিয়ার চার্জ ডেন্সিটি সিগমাৰে বুজোৱা হয়। তো যদি তুমি ডেফিনেশনটো ক'ব খোজা, সরি, লিনিয়ার চার্জ ডেন্সিটি লামডাৰে বুজোৱা হয়। এক্সট্রিমলি সরি, তুমি ডেফিনেশনটো তুমি কেনেকৈ ক'বা? লিনিয়ার, রৈখিক। লিনিয়ার তাৰ মানে কি? এটা লাইনত থাকিব লাগিব। অর্থাৎ তুমি যদি ডেফিনেশনটো ক'ব খোজা যে কোনো একটা কন্ডাক্টর বা কোনো একটা পরিবেশী বা কোনো একটা বস্তুর ইউনিট লেন্থত, পার লেন্থত, তার মানে পার লেন্থত যিমানখিনি কি থাকিব, চার্জ থাকিব, সেইখিনি হৈছে কি? লিনিয়ার চার্জ ডেন্সিটি। কোনো একটা কন্ডাক্টর বা কোনো একটা বস্তুর পার লেন্থত, বুঝলি, পার লেন্থত, প্রতি দৈর্ঘ্যত, তার মানে প্রতি দৈর্ঘ্যত যিমানখিনি চার্জ থাকে, যিমানখিনি আধান থাকে, সেইখিনি হৈছে কি? লিনিয়ার চার্জ ডেন্সিটি। দ্যাট মিনস আমি ক'ব পাৰোঁ যদি কোনো এটা বস্তু লৈছোঁ, সেই বস্তুটোৰ প্ৰতি দৈৰ্ঘ্যত পাৰ লেন্থত যদি চাৰ্জ কিউ হয়, হয়নে? যদি ধৰি লৈছোঁ পাৰ লেন্থত চাৰ্জ কিউ কি আছে, পাৰ লেন্থত চাৰ্জ আছে কিউ, তেতিয়াহ'লে ৰৈখিক আধান ঘনত্ব বা লিনিয়াৰ চাৰ্জ ডেন্সিটিক আমি কেনেকৈ ক'ম? লামডা ইজ ইকুৱেল টু কিউ ডিভাইডেড বাই এল। পাৰ লেন্থত লামডা ইজ ইকুৱেল টু কিউ ডিভাইডেড বাই এল। বুঝি পাইছা? এইটো হ'ল আমাৰ ৰৈখিক আধান ঘনত্ব। এতিয়া ৰৈখিক আধান ঘনত্ব বা লিনিয়াৰ চাৰ্জ ডেন্সিটিৰ ইউনিটটো কিমান হ'ব? কিমান হ'ব? ইয়াৰ পৰাই কোৱা। ইউনিটটো আমি কিমান পাওঁ? এটা পাইছোঁ লামডা, সরি, লামডা ইজ ইকুৱেল টু কিউ। কিউ মানে কিমান? চাৰ্জ। চাৰ্জৰ হ'ল কুলম। লেন্থ, লেন্থৰ কি? মিটাৰ। দ্যাট মিনস আমি কি ক'ব পাৰোঁ? কুলম পার মিটার, হয়নে নাই? আমি কি ক'ম? কুলম পার মিটার। এটা হল আমার রৈখিক চার্জ লিনিয়ার চার্জ ডেন্সিটির ইউনিটটো। সিমিলারলি আমি পাওঁ পৃষ্ঠীয় আধান ঘনত্ব বা পৃষ্ঠ আধান ঘনত্ব, সারফেস চার্জ ডেন্সিটি। এটা সারফেস চার্জ ডেন্সিটিক বুজোৱা হয় সিগমাৰে। এইটো সিগমাৰে বুজায়। আমাৰ এইটো মুছি দিছোঁ।
পিছত কম আকৌ এতিয়া চোৱা সারফেস চার্জ ডেন্সিটি সিগমা এটা আমি কি কৈছিলোঁ তিনিটা ডেফিনেশ্যন তেনে সিম্পল ডেফিনেশ্যন ইয়াৰ পৰা তোমালোকে গম পোৱা নামৰ পৰাই গম পাবা যে লিনিয়াৰ চাৰ্জ ডেন্সিটি হ'লে কি হ'ব লাগিব প্ৰতি দৈৰ্ঘ্যত থকা আধানৰ পৰিমাণ এবাৰ হৈছে কি সারফেস মানে কি পৃষ্ঠ মানে কিহৰ লগত আহিব পৃষ্ঠ বুলি কোৱাৰ লগে লগে এটা এৰিয়া আহিব তাৰমানে আমি এবাৰ কি ক'ম যে কোনো এটা বস্তুত প্ৰতি ক্ষেত্ৰফলত প্ৰতি একক ক্ষেত্ৰফলত যিমানখিনি কি থাকিব আধান থাকিব সেইখিনি হৈছে সারফেস চার্জ ডেন্সিটি বা পৃষ্ঠআধান ঘনত্ব তার মানে আমি এবার কব পারি কি সিগমা ইজ ইকুয়াল টু চার্জ যদি চার্জ বসাটা যদি চার্জ কিউ থাকে তাহলে কিউ ডিভাইডেড বাই কত থাকিব পার এরিয়া আমি কি হেরে বুঝাও এরিয়া বুঝাও দ্যাট মিন্স সিগমা ইজ ইকুয়াল টু কিউ বাই এ তো ইয়ার ইউনিটটা কিমান হ'ব আকৌ দিস ইজ দ্য সারফেস চার্জ ডেন্সিটি এইবিলাক আমাক লাগিব দেই তো বহুত ভালকে মনত ৰাখিব এইবিলাক তো সিগমা ইজ ইকুয়াল টু কিউ বাই এ তো ইয়ার ইউনিটটা কিমান হ'ব এসআই ইউনিট মানে কিউ হলে কুলম এরিয়া মানে কি হ'ব এসআই ইউনিট টু মিটার স্কয়ার দ্যাট মিন্স তুমি কি ক'ব পাৰা কুলম পার মিটার স্কয়ার সিটো ক্যাপিটাল দে এটো সেন্টিমিটার বুলি নকবা আকৌ কুলম পার মিটার স্কয়ার এটা হল আমার সারফেস চার্জ ডেন্সিটি ওকে লাস্ট আছিল আমার নাম্বার 3 ভলিউম চার্জ ডেন্সিটি যাক আমি কওঁ ভলিউম মানে কি আয়তন আধান ঘনত্ব এটা ভলিউম চার্জ ডেন্সিটিক আমি বুঝাও রো ভলিউম চার্জ ডেন্সিটিক আমি কিহেৰে বুঝাও রো ৰে বুঝাও আৰু এগেইন ডেফিনেশ্যনটো কেনে পাব ভলিউম মানে কি আয়তন অৰ্থাৎ কোনো এটা বস্তুত একক আয়তনত থকা আধানৰ পৰিমাণক কি বোলে আয়তন আধান ঘনত্ব বুলি কোৱা হয় তো আয়তন আধান ঘনত্ব রো ইজ ইকুয়াল টু যদি আধানৰ পৰিমাণ কিউ হয় ক'ত থাকিব লাগিব একক আয়তন তো কিউ ডিভাইডেড বাই আয়তন মানে কি ভলিউম মানে ভি কিউ ডিভাইডেড বাই ভি এইটো হল আমার এক্সপ্রেশন ফর মানে এটা হল আমার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন রো ইজ ইকুয়াল টু কিউ বাই ভি তো ইয়ার এসআই ইউনিটটো কিমান হ'ব এসআই ইউনিট একে কুলম ভলিউমৰ কি কুলম পার ভলিউম হৈছে মিটার কিউব এটা হল আমার এসআই ইউনিট তো এইকেইটা চার্জ ডেন্সিটি বিশেষকৈ তিনিটা আমি পাওঁ এটা হৈছে লিনিয়াৰ চাৰ্জ ডেন্সিটি কি হ'ব লাগিব পাৰ লেন্থত যিমানখিনি চাৰ্জ থাকে এটা হ'ল পাৰ এৰিয়াত যিমানখিনি চাৰ্জ থাকে এটা হ'ল পাৰ ভলিউমত যিমানখিনি চাৰ্জ থাকে আৰু প্ৰত্যেকটোৰ এসআই ইউনিট আমি গম পাইছোঁ আৰু প্ৰত্যেকটোৰ নোটেশ্যনটো আমি গম পাইছোঁ যে লিনিয়াৰ চাৰ্জ ডেন্সিটিক আমি সাধাৰণতে লামডাৰে বুজাওঁ সারফেস চার্জ ডেন্সিটিক সাধাৰণতে সিগমাৰে আৰু ভলিউম চাৰ্জ ডেন্সিটি সাধাৰণতে কিহেৰে বুজোৱা হয় ৰোৰে বুজোৱা হয় ওকে তো এইখিনি বস্তু গম পালোঁ আমি বুজিছে ঠিক আছে ওকে চোৱা নেক্সট আমি চাম বিদ্যুৎ ফ্লাক্স নট পানী খোৱা ফ্লাক্স বৈদ্যুতিক ফ্লাক্স বা বিদ্যুৎ ফ্লাক্স বৈদ্যুতিক ফ্লাক্স নাইবা ইয়াক আৰু এটা নাম আছে অসমীয়াত বৈদ্যুতিক অভিবাহ বুলি কয় বৈদ্যুতিক অভিবাহ ওকে ইলেক্ট্রিক ফ্লাক্স সো ইলেক্ট্রিক ফ্লাক্স জানাৰ লগতে আমি এটা বস্তু জানিব লাগিব ইলেক্ট্রিক ফ্লাক্স জানাৰ আগতে আমি এটা বস্তু জানিব লাগিব সেইটো হৈছে এৰিয়া ছি স্যার এরিয়া তো সবেই জানো আমি হয়নি না এটা তো নতুন কথাই করা হয় এরিয়াটা আমি সবেই জানো এরিয়া নহয় এরিয়া ভেক্টর হাই হাই এটার কি বস্তু স্যার এরিয়া তো এরিয়া আর ইয়ার পিছত আর ভেক্টর
ভেক্টৰ এতিয়ালৈকে আমি কি শিকি আছিলোঁ সাপোজ আমাৰ ওচৰত এটা ৰেক্টেংগল আছে ধৰি লোৱা আমাৰ ওচৰত এটা ৰেক্টেংগল আছে সেই ৰেক্টেংগলটো কি কৰিব লাগে L into এটা হল L এটা হল B তো যদি ইয়াক আমাৰ এৰিয়া উলিয়াব দিয়ে একদম সৰুৰ পৰা সৰু বাচ্চাবিলাকক কৈ দিব কি L into B land into breadth হয় নাই এৰিয়া আছে L into B এতিয়ালৈকে কি এতিয়ালৈকে আমি এইটো শিকি আছিলোঁ কিন্তু আমি এতিয়া কম যে কোনো এটা বস্তুৰ এৰিয়া হৈছে বা যেটো আমি ডায়াগ্ৰাম দেখা পাইছো ইয়াতে বা যেটো ৰেক্টেংগল দেখা পাইছো মই কম কি আজিৰ পৰা কি কম ডাঙৰ হৈছে এটা আজিৰ পৰা কি কবা যে ৰেক্টেংগল এটাৰ এৰিয়াটো হৈছে তাৰ সাইডৰ মানে L into B মানে কি এটা লেন্থ এটা ব্ৰেডথ আমি যিকোনো যেটো আয়তক্ষেত্র কি থাকে অপোজিট সাইড বিলাক ইকুয়াল থাকে তো যিকোনো দুটা এডজাসেন্ট সাইড ললে হল তো আমি আজিৰ পৰা কি কম যে এৰিয়াটো হৈছে দুটা সাইডৰ ক্রস প্রডাক্টৰ সমান দুটা সাইডৰ ক্রস প্রডাক্টে হৈছে কি ভেক্টৰ সরি এৰিয়া নতুন কথা শিকিলো কেনেকৈ চোৱা সাপোজ এটা কোঅর্ডিনেট সিস্টেম আছে say this is x this is y and this is z ঠিক আছে তো ইয়াতে মই এটা কি ললো রেক্টেংগল এটা ললো ধৰি ললো কত আছে xy প্লেনত ৰেক্টেংগল এটা আছে আমি ড্ৰয়িংৰ কাৰণে সাধাৰণতে কি xy প্লেনত প্ৰিফাৰ কৰো ওকে তো যিকোনো প্লেনত লব পাৰা হেতু নহয় যে এটোতে হ'ব লাগিব তো যিকোনো প্লেনত হ'ব পাৰে ওকে this is o this is a this is b this is c ঠিক আছে এটো হল সরি এটো হল b এটো হল l আমি কলম সাইডের নামটো দি দিলো ওকে ঠিক আছে বাৰু এটা সোয়া আমি জানো কি ইয়াৰ যেটো এৰিয়া ওলাব লাগিব ইয়াৰ যেটো কালি হ'ব এৰিয়া ইকুয়াল টু কি হ'ব length into breadth হল না দিক প্রস্থ এইখিনি আমি জানো তো আজিৰ পৰা কি কম আমি যে নহয় এৰিয়াটো মই এনেকৈ লিখিব পাৰো অলপ ডাঙৰ হৈছে অলপ স্টাইল কৰি লিখো এ বি যিকোনো দুটা এডজাসেন্ট সাইড মই কৈছিলো এডজাসেন্ট সাইড যেটো কি ৰেক্টেংগল এটাৰ অপোজিট সাইড বিলাক ইকুয়াল থাকে ইকুইভ্যালেন্ট হলে ইকুইভ্যালেন্ট প্যারালাল থাকে তো মই কম যে ইয়াৰ যেটো এৰিয়া হ'ব হেতু হল এ বি ক্রস বিসির সমান এ বি ভেক্টর ক্রস বিসি ভেক্টর সমান এতিয়া ঘটনাটো হ'ব কেনেকুৱা চোৱা যদি এ বি ক্রস বিসি অর্থাৎ দুটা ভেক্টর যদি ক্রস প্রোডাক্ট করা হয় আমি শিকিছো যদি এ ক্রস বি কৰো যিকোনো দুটা ভেক্টর আছে a cross b কৰিলে আমি কি পাও এফালে লিখিছো মই এটা এইটো কাৰণে লিখিম যে যিকোনো দুটা ভেক্টৰ যদি এটা a আছে এটা b আছে তো a cross b যিকোনো আমি কি লিখো a b sin theta into n cap বুলি পাইছিলো নাই a b sin theta into n cap তো n cap টো হৈছিল কি n cap টো কি আছিল যে n cap টো আছিল যে ভেক্টৰ দুটা থকা সমতলৰ লম্ব দিশত থকা এটা একক ভেক্টৰ হয় না যত n cap টো আছিল a cross b মানে হল ab sin theta into n cap ইয়াতে n cap টো কি আছিল n cap ৰ কামটো কি আছিল n cap টো কি বুজায় ডাইৰেকশন বুজাইছিল না মানে ইউনিট ভেক্টৰ কি বুজায় বিশেষকৈ ডাইৰেকশন বুজায় তো a cross b তাৰ মানে কি বুজাইছে a cross b ৰ যেটো আমি প্ৰডাক্ট পাম a cross a আৰু b দুটা ভেক্টৰ ক্ৰস প্ৰডাক্ট কৰিলে যে ৰিজাল্টেন্ট ভেক্টৰ পাম যে ৰিজাল্ট পাম ভেক্টৰটো হে ভেক্টৰটো কি হ'ব ab sin θ সমান হ'ব আৰু তাৰ ডাইৰেকশনটো কোন ফালে হ'ব n cap অফ এতে n cap মানে কি বুজাইছিল n cap মানে আছিল যে a আৰু b যি দুটা সমতলত থাকিব a আৰু b যি দুটা প্লেনত থাকিব
সেই প্লেন দুটাৰ পাৰপেণ্ডিকুলাৰ ডিৰেকশ্যনত থকা এটা ইউনিট ভেক্টৰ ফৰ এক্সাম্পল মই আগেইন ফ্লেশ্ববেকত গৈছোঁ ভেক্টৰ ফাৰ্ষ্ট ইয়াৰ ক্লাছ 11ৰ মোশ্যন ইন প্লেন ভেক্টৰটো মই মনত পেলাই দিছোঁ একবাৰ চোৱা সাপোজ এনেকুৱা আছে ওকে এটা যিকোনো দুটা ফ্যাক্টৰ ধৰি লৈছোঁ এই ইয়াতে আছে দুটা ভেক্টৰ এইটো ডিৰেকশ্যন এটা ভেক্টৰ আছে ইয়াতে আছে এ ইয়াতে আছে বি ভেক্টৰ আছে এতিয়া এই ভেক্টৰ দুটাক যদি ক্ৰছ প্ৰডাক্ট কৰিব লাগে তেতিয়াহ'লে আমি কি পাম a ক্ৰছ b ইজ ইকুৱেল টু এ বি সাইন থিটা ইনটু এন কেপ ঠিক আছে বুজি পালোঁ এতিয়া এন কেপটো কি আছে যে ইহত দুটা থকা সমতলৰ নম্বৰ দিগত এতিয়া ইহত দুটা কোন দুটা সমতলত কোনটো সমতলত আছে তাহলে a ক্রস b ভেক্টর দুটা a আৰু b দুটা ভেক্টর কোত আছে এটা হল নাম কেটা বই দিয়া নাই x y z তুমি কি কম যে a আৰু b ভেক্টর দুটা x y সমতলত আছে দেখ দেখ কি আছে এতে এটা আরে এতিয়া তো n ক্যাপটো হৈছে এই ভেক্টর দুটা থকা সমতলৰ লম্বৰ দিশত একক ভেক্টৰ তো এইটো যদি xy সমতল হয় xy সমতলৰ লম্বৰ দিশত কোনটো আছে z এক্সিস আছে z এক্সিসৰ দিশত একক ভেক্টৰটো কি থাকে k ক্যাপ থাকে না নাই x ত থাকে i ক্যাপ y ত থাকে j ক্যাপ আৰু z ত থাকে k ক্যাপ মানে দ্যাট মিন্স ডিৰেকশ্যনটো কোনফালে পারপেন্ডিকুলাৰ হনে নাই অৰ্থাৎ xy প্লেনৰ পারপেন্ডিকুলাৰ ডিৰেকশ্যনত আহিছে না ইয়াৰ ডিৰেকশ্যনটো আহিছে ওকে এতিয়া হা আমি চাও বলতে কি হয় ঘটনাটো a is equal to ab cross bc তার মানে কি হ'ব লাগিব ab bc sin θ হ'ব লাগিব according to the formula হয় নাই যেটো ক্রস প্রোডাক্টৰ রুল আছে এই রুল মতে কি হ'ব লাগিব ab cross bc মানে কি ab dot bc sin θ এটা ab dot bc sin θ মানে কিমান আকোৱা a is equal to ab into bc sin θ মানে কিমান θ মানে হচ্ছে কি ভেক্টর দুটার মাজৰ অ্যাঙ্গেল তো ইয়াতে আমি কোনটো লৈছিলো এটা হল ab এটা হল bc তো ইহত দুটার মাজৰ অ্যাঙ্গেল কিমান রেক্টেঙ্গেল এটা দুটা সাইডৰ মাজৰ অ্যাঙ্গেল কিমান থাকে 90 ডিগ্ৰী তো θ is equal to sin 90 sin 90 মানে কিমান 1 sin 90 মানে কিমান 1 তেতিয়ালে কিমান হ'ব a is equal to ab into bc মানে নাই ab মানে কিমান ab মানে হল b আৰু bc মানে l আলটিমেটলি আমি কি পাই আছো a is equal to l into b which is the area of the rectangle আরে তো ইয়াৰ ডিৰেকশ্যনটো কোনফালে হ'ব এই যেটো এৰিয়া পালো এই এৰিয়াটো ডিৰেকশ্যন কোনফালে হ'ব ধৰি লৈছো এইটো সাৰফেস আমি এনেকৈ ৰাখি থৈ দিছো এইটো সাৰফেসৰ কথা কৈছো মই তো এই সারফেসটো ডিরেকশন কোনফালে হ'ব অলরেডি ক্রস প্রোডাক্ট আমাৰ ডিরেকশন দি আছে হেতু আছে কি যে এই ভেক্টর দুটা যেটো সমতলত আছে সেই সমতলৰ লম্বৰ দিশত একক ভেক্টৰ হয় না লম্বৰ দিশত তাৰ মানে কোনটো ডিরেকশন হয়নে ইয়াৰ পৰা পারপেন্ডিকুলাৰ ডিরেকশনত থাকিব দ্যাট মিন্স কি z এক্সিছত থাকিব লাগিব এইটো এতিয়া হয় এইটো z এক্সিস হ'ব পাৰে নাইবা মানে এইফালে হ'ব পাৰে নাইবা সেইফালে হ'ব পাৰে অৰ্থাৎ হয় পজিটিভ z এক্সিস হ'ব পাৰে পজিটিভ z এক্সিস মানে পারপেন্ডিকুলাৰ হ'বহে লাগে নাইবা নেগেটিভ z এক্সিস হ'ব পাৰে দুটা ডিরেকশন হ'ব পাৰে বুজি পালো নে অৰ্থাৎ এৰিয়া ভেক্টৰ এটা কোনো এটা বস্তুৰ কোনো এটা সারফেসৰ এৰিয়া ভেক্টৰৰ ডিরেকশন সদায় কোনফালে থাকিব সারফেসৰ যেটো ডিরেকশন সারফেসৰ যেটো এৰিয়া সেই এৰিয়াৰ ডিরেকশনটো কোনফালে থাকিব সদায় পারপেন্ডিকুলাৰ টু দা সারফেস মই আৰু এটা এক্সাম্পল দেখাই দিছো ধৰি লোৱা এটো এগেইন এটো y এটো z এটো yz প্লেন লৈছো x টু যেটো এবাৰ ইফালে আছে x তো তুমি কি কৰিলা এটা সার্কেল লৈছা যেনিবা এনেকুৱা এটা সারফেস লৈছা এটা এই সারফেসটো যেটো এৰিয়া ওলাবা এই যেটো এৰিয়া ওলাইছা এই এৰিয়াৰ ডিরেকশনটো কোনফালে হ'ব লাগিব সারফেসটো ক'ত আছে xy প্লেনত আছে তেনে কি হ'ব লাগিব হয় এইফালে হ'ব লাগিব হয় নহলে কি হ'ব পাৰে ইয়াৰ পৰা এইফালে হ'ব পাৰে দ্যাট মিন্স এইফালে হলে কি হ'ব পজিটিভ z এক্সিস হ'ব লাগিব এইফালে হলে নেগেটিভ z এক্সিস হ'ব যদি ইয়াতে থাকে বস্তুটো
এটা থাকিলে কি হ'ব লাগিব এনেকৈ যাব লাগিব হয়নে নাই তাৰমানে কি এবাৰ এক্স আৰু জেড প্লেনত আছে যদি এক্স জেড প্লেনত আছে তেতিয়াহ'লে ইয়াৰ পাৰপেণ্ডিকুলাৰ ডিৰেকশ্যন কোনটো আছে এইটো পাৰপেণ্ডিকুলাৰ ডিৰেকশ্যনত আছে নে নাই ডেট মিনছ হয় এনেকুৱা হ'ব লাগিব নহ'লে এনেকুৱা হ'ব লাগিব অৰ্থাৎ এইফালে হ'লে পজিটিভ হয় আৰু এইফালে হ'লে নেগেটিভ হয় তো এইবিলাক হৈছে 2D সাৰফেস যাক আমি ওপেন সাৰফেস বুলি কওঁ হয়নে 2D সাৰফেস হৈছে ওপেন সাৰফেস মনত ৰাখিব এইটো আৰু 2D ডাইমেনশনাল সাৰফেসটো যেটো এৰিয়া থাকিব সাৰফেসৰ যেটো এৰিয়া ভেক্টৰ থাকিব এনেকুৱা যিমানবিলাক এৰিয়া থাকিব হয়তো কোনফালে থাকিব হয় পজিটিভ ডিৰেকশ্যন হ'ব পাৰে নাইবা নেগেটিভ ডিৰেকশ্যন হ'ব পাৰে কিন্তু পাৰপেণ্ডিকুলাৰ হ'ব লাগিব হয় যেটো সাৰফেসৰ যেটো এৰিয়া ভেক্টৰ সেই এৰিয়া ভেক্টৰটো হয় পজিটিভ ডিৰেকশ্যন হ'ব লাগিব পজিটিভ ডিৰেকশ্যনত পাৰপেণ্ডিকুলাৰ নহয় নেগেটিভ ডিৰেকশ্যনত পাৰপেণ্ডিকুলাৰ হ'ব লাগিব এইটো অনলি ফৰ 2D সাৰফেস কিন্তু দেই অনলি ফৰ 2D সাৰফেস বা ওপেন সাৰফেস বুলি ক'ব পাৰোঁ তো 2D সাৰফেস বা ওপেন সাৰফেস কোনকি 2D সাৰফেস কোনকি যিবিলাক আমি দুটা ডাইমেনশনত আমি ড্ৰ কৰিব পাৰোঁ বা ইন জেনাৰেলি বৰ্ডত আমি যিবিলাক ড্ৰ কৰোঁ গোটেইবিলাক হৈছে কি 2D ডায়াগ্ৰাম তো সেই তেনেকুৱা ডায়াগ্ৰামৰ প্ৰত্যেকটো সাপোজ এইটো বৰ্ডটোৱে লোৱা হয় নাই এতিয়া এই বৰ্ডটো কোনটো প্লেনত আছে x y প্লেন হয় নাই এটা হ'ল x প্লেন এটা হ'ল y প্লেন বা এইটো বৰ্ডৰ যদি মই পজিশন দেখাব খোজো পজিশনটো দেখাবৰ কাৰণে কি লাগিব মই দুটা ডাইমেনশনে লাগে এটা হৈছে x ত কিমান আছে আৰু y ত কিমান আছে এইখিনিয়ে লাগে হয় নাই তো ইয়াৰ যদি মই এৰিয়া ভেক্টৰ ওলাব খোজো এইটো যেটো সাৰফেস দেখা পাইছো যত মই লিখি আছো এই সাৰফেসটো যদি এৰিয়া ভেক্টৰ ওলাব লাগে তেতিয়ালে কি হ'ব লাগিব এটা হ'ব কি লেন্থ ইনটু তাৰ ব্ৰেথ তাৰ ডিৰেকশ্যনটো কোনফালে আছে ফেসটো কোনফালে আছে ইফালে আছে নে নাই আৰু এটা ফেস ইফালে আছে তাৰমানে কি ডিৰেকশ্যনটো পাৰপেণ্ডিকুলাৰ টু দা প্লেন হয় নাই পাৰপেণ্ডিকুলাৰ টু দা প্লেন হয় এইফালে হ'ব পাৰে নাইবা সেইফালে হ'ব পাৰে মানে পিছফালেতো আছে হয় নাই হয় সন্মুখৰ ফালে আহিব নহ'লে পিছফালে যাব তো এইটো 2D সাৰফেসৰ কাৰণে এইবিলাক হৈছে ওপেন সাৰফেস এনেকুৱা ধৰণৰ সাৰফেসক কি বুলি ক'ব ওপেন সাৰফেস বুলি ক'ব এতিয়া যদি 3D সাৰফেস লোৱা যায় 3D সাৰফেস কোনবিলাক আকৌ সাপোজ তুমি এটা কিউব লৈছা সৰি মানে 3D সারফেস হয় না ইয়ার কি আছে লেন্থ আছে ব্রেথ আছে হাইট আছে মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব আছে তো এনেকুৱা ধৰণৰ সারফেস আছে কি 3D সারফেস তো এইবিলাকৰ ক্ষেত্ৰত যদি কি কৰা সাপোজ ওপৰৰ যেটো সারফেস আছে এই যেটো সারফেস দেখা পাইছো এই সারফেসটো যেটো এৰিয়া হ'ব তাৰ এৰিয়া ভেক্টৰ ডিৰেকশ্যন কি এৰিয়া অবভিয়াসলি পারপেন্ডিকুলার ডিৰেকশ্যন হ'ব লাগিব কিন্তু সদায় 3D সারফেসৰ কাৰণে সদায় সারফেসটো বাহিৰৰ ফালে থাকিব এৰিয়া 3D সারফেসৰ কাৰণে যেটো এৰিয়া ভেক্টৰ আছে সেই এৰিয়া ভেক্টৰ ডিৰেকশ্যনটো সদায় বাহিৰৰ ফালে সিমিলাৰলি যদি এইটো লও এইটো কোন ফালে হ'ব এফালে নহয় এইটো ভিতৰ ফাল হৈ গ'ল বাহিৰৰ ফালে এইটো ডিৰেকশ্যন পারপেন্ডিকুলাৰ টু দিস ফেস কিন্তু যদি সন্মুখৰ ফেসটো লও মই এইটো যদি লও এই যদি ডাঙৰ ফেসটো দেখা পাইছো এইটো যদি লও ইয়াৰ পৰা কোন ফালে থাকিব এইফালে আহিব হয় নাই সেইফালৰ পৰা যদি লও সেইফালৰ পৰা কোন ফালে যাব এনেকৈ যাব পারপেন্ডিকুলাৰ ডিৰেকশ্যনত হয় তো 3D সারফেস হৈছে এইবিলাক বা এইবিলাক ক্লোজ সারফেস বুলি কোৱা হয় যেবিলাক 3D সারফেস আছে সেইবিলাকক ক্লোজ সারফেস বুলি কোৱা হ'ব তো ক্লোজ সারফেস এটাৰ কাৰণে ফ্লেক্স নহয় এৰিয়া ভেক্টৰৰ ডিৰেকশ্যন সদায় পারপেন্ডিকুলাৰ আউটৱাৰ্ডছ পারপেন্ডিকুলাৰ ডিৰেকশ্যন কিন্তু আউটৱাৰ্ডছ হয় পারপেন্ডিকুলাৰ থাকিব হয় কিন্তু আউটৱাৰ্ডছ ডিৰেকশ্যন নট টুৱাৰ্ডছ দ্য ইনৱাৰ্ড ডিৰেকশ্যন ঠিক আছে তো এইখিনি বস্তু এইখিনি কনসেপ্ট আমাক এটা লাগিব ঠিক আছে এতিয়া কথা হল ফ্লাক্স ইলেক্ট্ৰিক ফ্লাক্স তো ইলেক্ট্ৰিক ফ্লাক্স মানে হৈছে কি কোনো এটা বন্ধ ক্ষেত্ৰৰ মাজেৰে কোনো একটা সারফেসৰ মাজেদি কোনো একটা ক্লোজ সারফেসৰ মাজেদি পারপেন্ডিকুলার ডিরেকশনত যিমান কেইটা ইলেক্ট্রিক ফিল্ড লাইন ক্রস হৈ যাব বা কোনো একটা সারফেসৰ মাজেৰে যিকোনো এটা সারফেস এটো ওপেন হওক বা ক্লোজ হওক এটো পিছৰ কথা বাৰু যিকোনো এটা সারফেসৰ মাজেৰে যিমানবিলাক ফিল্ড লাইনস পারপেন্ডিকুলারলি পাৰ হৈ যাব হেইটোই হৈছে তাৰ ফ্লাক্স আৰু ফ্লাক্স বুজাবৰ কাৰণে ইন জেনাৰেলি ফাই ইউজ কৰা হয় বা কৰবাত ফাই ই বুলিও দেখা পাব পাৰা তোমালোকে ডোন্ট গেট কনফিউজ সরি ঠিক আছে আমি কি হেৰে বুজাও ফ্লাক্সটো ইন জেনাৰেলি ফাই হেৰে বুজাও এতিয়া সব ঘটনাটো কেনেকুৱা সাপোজ
মোৰ ওচৰত এটা সাৰফেস আছে এটা সাৰফেস এটা এই সাৰফেসটো এটা ইলেক্ট্ৰিক ফিল্ডৰ ওচৰত ৰাখি দিয়া ৰাখি দিয়াৰ পিছত হিহঁতৰ এই সাৰফেসটোৰ মাজত যিমানবিলাক ইলেক্ট্ৰিক ফিল্ড লাইন তাৰ মাজত ইলেক্ট্ৰিক ফিল্ড লাইন পাৰ হৈ যাব নে নাই যাব নিশ্চয় যাব ধৰি ললো এইবিলাক হচ্ছে ইলেক্ট্ৰিক লাইন যিবিলাক ইয়াৰ মাজেদি পাৰ হৈ গৈছে ওকে এনেকে লাইনবিলাক পাৰ হৈ গৈছে এতিয়া আমি চাম আমাক ডেফিনেশ্যনটো কি কৈছে ইলেক্ট্ৰিক ফ্লাক্সৰ ডেফিনেশ্যন আমাক কৈ আছে যে কোনো এটা সাৰফেসৰ পারপেন্ডিকুলার ডাইরেকশনত যিমান কেইটা ফিল্ড লাইন পাৰ হৈ যায় পারপেন্ডিকুলার ডাইরেকশন হ'ব লাগিব দেই এটা হচ্ছে ই এনেকে গৈ আছে এনেকে এটা সারফেস দেখিছো মই এটো সারফেসটো এনেকা যদি ইলেক্ট্ৰিক ফিল্ড ব্লক মই এনেকে যাব দিও এটো সারফেসটো ধৰিলা সিম্পল এক্সাম্পল একদম এটো সারফেস মই ইলেক্ট্ৰিক ফিল্ড লাইনটো যদি এনেকে গৈ আছে এই সারফেসটোৰ মাজে যদি ফিল্ড লাইন এনেকে পারপেন্ডিকুলারলি এন্ট্ৰি কৰি আছে ওলাই গৈ আছে সোমাই আছে তেতিয়ালে সেইটো যিমান বিলাক ইলেক্ট্ৰিক ফিল্ড লাইনস কি হ'ব পারপেন্ডিকুলার ডিরেকশনত যাব সেই গুটেই বিলাক হৈছে কি সেই গুটেই বিলাকে ফ্লাক্সৰ ভ্যালু দিব ঠিক আছে এটো অকল ইলেক্ট্ৰিক ফ্লাক্স সিমিলারলি তুমি এটা কি কোন এটা জায়গা থৈ দিছা কোন এটা পাত্র লৈছা কোন এটা ভেসেল লৈছা তার মাজে দি কোন এটা সারফেস লৈছা তার মাজে তুমি পানী পার কৰি দিয়া পানীৰ ফিল্ড এটা থাকিব ফিল্ডৰ যিমান বিলাক লাইন পাৰ হৈ যাব সেইবিলাক হৈছে ওয়াটার ফ্লাক্স হৈ যাব বা তেনেকে এয়ার ফ্লাক্স পাও আমি তো ঠিক আছে তো এইবিলাক পিছৰ কথা সেইবিলাক কথা আমি নাযাওঁ তো ইলেক্ট্ৰিক ফ্লাক্স আমি কি গম পালো যে কোনো এটা সারফেসৰ মাজে দি পারপেন্ডিকুলার ডাইরেকশনত যিমান বিলাক ইলেক্ট্ৰিক ফিল্ড লাইন পাস হৈ যাব সেইবিলাক হৈছে কি তাৰ ফ্লাক্স এতিয়া ইয়াৰ মাজে দি কিমানটা পাৰ হৈ গৈছে ধৰিছো এনে সিম্পল নরমালি আমি ক্যালকুলেট কৰি কিমানটা হৈছে এটা দুটা তিনটা চাৰিটা দ্যাট মিন্স phi = কিমান হ'ব phi = 4 ঠিক আছে তো আৰু এটা বস্তু লওঁ মই আৰু এটা সারফেস আৰু এটা এক্সাম্পল দেখাও মই ইয়াৰ মাজে দি এনেকে ইলেক্ট্ৰিক ফিল্ড লাইন বিলাক গৈ আছে পাৰ হৈ আৰু নালাগে বাৰু ওকে তো এতিয়া কিমান বিলাক পাৰ হৈ গৈছে ইলেক্ট্ৰিক ফিল্ড লাইন বিলাক পাৰ হৈ গৈছে কিমানটা পারপেন্ডিকুলার ডাইরেকশনত মাজেদি যাব লাগিব এইফালে দিও কিন্তু গৈছে কিন্তু একেটা সারফেসৰ মাজেদি গৈছে নে এইটো আৰু এইটো নাই যোৱা তো যদি যোৱা নাই এইটো ফ্লাক্স দিব নোৱাৰে তো যিকেইটা মাজেদি পারপেন্ডিকুলার ডাইরেকশনত গৈছে সেইকেইটাহে অনলি আমাক ফ্লাক্স দিব তো ফ্লাক্স কিমানটা আছে 1 2 3 4 5 তো ইন দিস কেস phi = কিমান 5 হ'ব এটা 5 ভ্যালুটো কাৰ ওপৰত ডিপেন্ড কৰি আছে আমি কি গম পাইছো ইয়াতে কেনেকৈ হয় যদি সারফেসৰ ওপৰত ডিপেন্ড কৰিব যদি সারফেসটো বহুত ডাঙৰ হয় এখিনিমান সারফেসৰ মধ্যে ইলেক্ট্ৰিক ফিল্ড লাইনস কি হ'ব এখিনিমান সারফেস আছে ইটুসা সারফেস তো ইটুসা সারফেসৰ মধ্যে কিমান হ'ব ইলেক্ট্ৰিক ফিল্ড লাইন বিলাক কমকে পাৰ হৈ যাব হয় নাই তেতিয়ালে সারফেসৰ ওপৰত ডিপেন্ড কৰি আছে তো ইলেক্ট্ৰিক ফিল্ড লাইন কমকে পাৰ হৈ যাব মানে কি ফ্লাক্স কমি যাব দ্যাট মিন্স ডাইৰেক্টলি ডিপেন্ড কৰি আছে কাৰ ওপৰত ইৰ ওপৰত ডিপেন্ড কৰি আছে হয় নাই ডাইৰেক্টলি কাৰ ওপৰত ডিপেন্ড কৰি আছে ইৰ ওপৰত ডিপেন্ড কৰি আছে সরি সারফেসের উপর ডিপেন্ড কৰি আছে সারফেস অর্থাৎ যদি সারফেসটো ডাঙৰ হয় তেতিয়ালে ইলেক্ট্রিক ফিল্ড বেছিকে পাৰ হ'ব যদি ইলেক্ট্রিক ফিল্ড বেছিকে পাৰ হৈ আছে তেতিয়ালে কি পাব ফ্লাক্সটো বেছিকে পাই আছো এটা এটা গল তাৰ পিছত যদি আমি কি কৰো ইলেক্ট্রিক ফিল্ড লাইন বিলাক যদি ইন্টেন্সিটিটো বেছি হয় যেটো ইলেক্ট্রিক ফিল্ডত সারফেসটো ৰাখা হৈছে যদি সেই ইলেক্ট্রিক যদি সেই সোর্সটোৰ যদি ইন্টেন্সিটি যদি বহুত বেছি হয় যদি ইন্টেন্সিটি বেছি হয় তেতিয়ালে কি হ'ব ইন্টেন্সিটি বেছি হ'ব মানে যিমান ইন্টেন্সিটি বেছি হিমান বেছিকে পাৰ হ'ব মানে বহুত এনেকে ঘন ঘনকে পাৰ হৈ যাব লাইন বিলাক ইন্টেন্সিটি বেছি হয় না তো যদি ইন্টেন্সিটি বেছি তেতিয়ালে কি হ'ব এনেকে বহুত ঘন ঘনকে লাইন বিলাক পাৰ হৈ যাব এটা সারফেসৰ মাজেদি এনেকে পাৰ হৈ যাব যাব না যাব দ্যাট মিন্স
এইটো কাৰ ওপৰত ডিপেণ্ড কৰি আছে ইণ্টেনচিটিৰ ওপৰত ডিপেণ্ড কৰি আছে তো অল ডিপেণ্ডছ অন ই তো আমি ক'ব পাৰোঁ ফাই ইজ প্ৰপৰ্চনেল টু কি সাৰফেস এৰিয়া বাঢ়িলে বাঢ়ে আকৌ ইণ্টেনচিটি বাঢ়িলে কি হ'ব ফাইটো বাঢ়িব তো যিমানে ইণ্টেনচিটি বাঢ়িব সিমানে কি ফিল্ড লাইনবিলাক ওচৰত চাপি আহে আমি অলৰেডি পঢ়িছোঁ প্ৰপাৰ্টিজ এটা পাইছিলোঁ যে ইলেক্ট্ৰিক ফিল্ড যিমানে ষ্ট্ৰং হয় ইলেক্ট্ৰিক ফিল্ড এটা যিমানে ষ্ট্ৰং হয় ফিল্ড লাইনবিলাক সিমানে ওচৰ চাপি যায় মানে সিমানে ঘন হয় হয়নে ইলেক্ট্ৰিক ফিল্ড এটা যিমান ষ্ট্ৰং হ'ব তাৰ ফিল্ড লাইনবিলাক সিমানে সিমানে কি হ'ব ওচৰ চাপি যাব বা ঘন হ'ব দ্যাট মিন্স কি যদি ইলেক্ট্ৰিক ফিল্ডটো ষ্ট্ৰং হয় তেতিয়াহ'লে ফাইটো কি হ'ব ফাইটো বেছি হ'ব যদি এনেকৈ ঘন হয় তাৰমানে কি সাৰফেসৰ মাজে যদি বেছিকৈ পাৰ হৈ যাব লাইনবিলাক যদি বেছিকৈ পাৰ হৈ যায় তাৰমানে কি ফাইটো ইনক্ৰিজ হ'ব তো ফাইটো ডাইৰেক্টলি কাৰ ওপৰত ডিপেণ্ড কৰি আছে ই ইনটু এছ ই আৰু এছৰ ওপৰত ডিপেণ্ড কৰি আছে তো ইয়াৰ পৰা আমি কি পাওঁ ফৰ্মুলা লিখিলেতো 1 ছেকেণ্ডত লিখা যায় কিন্তু ফিল্ডটো ল'ব লাগিব না হয়নে নাই আমি ফিল্ডটো ল'ব লাগিব যে কেনেকৈ হয় ফাই ইজ ইকুৱেল টু আমি কি ক'ম ই ডট এছ ফাই ইজ ইকুৱেল টু ই ডট এছ কাৰণ কাৰ ওপৰত ডিপেণ্ড কৰে সাৰফেস এৰিয়াৰ ওপৰত ডিপেণ্ড কৰি আছে আৰু ফিল্ডৰ ওপৰত ডিপেণ্ড কৰি আছে এতিয়া চোৱা অলপ বেলেগকৈ চাওঁ বস্তুটো ধৰি ল'লোঁ এটা সাৰফেস আছে এটা এই সারফেসটোৰ যেটো এৰিয়া ভেক্টৰ সারফেসৰ যেটো এৰিয়া ভেক্টৰ ডিৰেকশ্যন কি হ'ব পাৰপেণ্ডিকুলাৰ হয়নে নাই ইয়াক কি কৰিছা এনেকৈ ইলেক্ট্ৰিক ফিল্ড আহি আছে এনেকৈ আহি আছে ইলেক্ট্ৰিক ফিল্ডবিলাক এনেকৈ আহি আছে তো যদি এনেকৈ আহিছে তেতিয়া আমি ফিল্ড ফ্লাক্সটো কেনেকৈ ক্যালকুলেট কৰিম আমিতো ডেফিনেশ্যন মতে শিকিছোঁ যে যদি কোনো এটা সাৰফেসৰ মাজে পাৰপেণ্ডিকুলাৰলি যিমানকেইটা লাইন পাৰ হ'ব সিমানকেইটা হৈছে কি তাৰ ফ্লাক্স তো ইয়াতেতো পাৰপেণ্ডিকুলাৰলি পাৰ হৈ যোৱা নাই সাৰফেসটো এনেকৈ আছে হয়নে নাই এইটো যেনিবা সাৰফেস ধৰিলা এইটো সাৰফেস আছে এইটো নহয় দে এইটো বেলেগ এইটো ব্ল্যাকবোৰ্ড মোচা আৰু ব্ল্যাকবোৰ্ড নহয় হোৱাইট বোৰ্ড মোচা তো এইটো হ'ল সাৰফেসৰ মাজেদি কি হৈ আছে এবাৰ আগতে আমি কি কৰিছোঁ পাৰপেণ্ডিকুলাৰলি পাৰ কৰি আছোঁ লাইনবিলাক এইটো ক্ষেত্ৰত যেনেকৈ হৈছে এইটো পাৰপেণ্ডিকুলাৰলি গৈ আছে তো আমি ডাইৰেক্টলি ফ্লাক্সটো ক্যালকুলেট কৰি আছোঁ এবাৰ কি কৰিছে সাৰফেসটো এনেকৈ ৰাখি আছোঁ কিন্তু ফিল্ডবিলাক এনেকৈ গৈ আছে এটা এংগেলত গৈ আছে তাৰমানে তো যদি এংগেলত গৈ আছে তেতিয়াহ'লে আমি কি নাপাওঁ তাতে ফ্লাক্স নাপাওঁ ডেফিনেশ্যন মতে হয়নে তো এনেকুৱা ক্ষেত্ৰত ফ্লাক্সবিলাক কেনেকৈ ক্যালকুলেট কৰিবা এনেকুৱা ক্ষেত্ৰত কোনে কাম দিব এনেকুৱা ক্ষেত্ৰত কাম দিব আমাৰ যেটো এৰিয়া ভেক্টৰ সাৰফেসৰ যেটো এৰিয়া ভেক্টৰ সেই এৰিয়া ভেক্টৰটো কাম দিব এতিয়া আমি কেনেকৈ কম চোৱা ইলেক্ট্ৰিক ফিল্ড এনেকৈ পাৰ হৈ আহিছে ই পাৰ হৈ আহিছে এনেকৈ এইবিলাক হৈছে ই ওকে ই তুমি এইটো ফিগাৰ মই অলপ বেলেগকৈ আকৌ ইয়াতে আঁকি দিছোঁ মই দেখাই দিছোঁ এইটো আছিল আমাৰ সাৰফেস ধৰি লৈছোঁ ফিল্ডটো এনেকৈ পাৰ হৈছে ওকে এইটো হ'ল ফিল্ড এতিয়া আমাৰ সাৰফেসৰ ডিৰেকশ্যন কোনটো হ'ব এইটো সাৰফেসৰ মাজেদি গৈ আছে নে নাই এইটো সাৰফেসৰ মাজেদি গৈ আছে সদায় কি থাকে সাৰফেসটো পাৰপেণ্ডিকুলাৰ ডিৰেকশ্যনত থাকিব পাৰপেণ্ডিকুলাৰ ডিৰেকশ্যন ধৰি লোৱা ফিগাৰটো বুজাত অলপ টান হৈছে তোমালোকৰ চাগে সাপোজ এনেকুৱা ধৰি লোৱা বস্তুটো ফিল্ডটো এনেকৈ গৈ আছে তেতিয়াহ'লে ডিৰেকশ্যন কোনফাল হ'ব ফিল্ডটো যদি এনেকৈ গৈ আছে মোৰ এইটো সাৰফেসৰ ডিৰেকশ্যন কোনফাল হ'ব এইফালে হ'বনে নাই হয় এনেকৈ ৰাখিছোঁ এনেকৈ ৰাখি দিছোঁ এনেকৈ পাৰ হৈ আছে সাৰফেসটো কোনফালে আহিব এনেকৈ দেখা যাব হয় ওকে এতিয়া ধৰি লোৱা এই ইলেক্ট্ৰিক যেটো ফিল্ড আছে এৰ যেটো সাৰফেস এৰিয়া আছে সেই সাৰফেস এৰিয়াৰ যেটো ভেক্টৰ তাৰ লগত সি কি কৰিছে সাপোজ থিটা এংগল বনাইছে তো যদি থিটা এংগলত পাৰ হৈ গৈ আছে অবভিয়াসলি যদি এনেকৈ যায় বস্তুটো তাৰমানে কি এটা এংগলত ইনসিডেন্ট হৈ আছে না এটা এংগলত পৰি আছে এইফালে তো যদি এটা এংগলত পৰি আছে দ্যাট মিন্স কি ডেফিনেটলি সাম থিটা এংগল উইল বি देयर মানে তো এই থিটা এংগলটো বনোৱাৰ লগে লগে আমি এইফালে কি পাওঁ আমি এক দুটা কম্পোনেন্ট ভাগ কৰিব পাৰোঁ মানে তো এইফালে যেটো ইয়াৰ লগত থিটা এংগল কৰিছে আমি এইফালে কি পাম ই cos থিটা আৰু এইফালে পাম কি ই sin থিটা এতিয়া মোক কোৱা কোনে ফ্লাক্স দিছে সলভ হৈ গ'ল আবার যেটো প্ৰবলেম পাই আছিল এইটো প্ৰবলেমটো সলভ কৰি দিলো কেনেকৈ সলভ কৰিলো
যে ইটোৱে ইয়াৰ লগত যাতে এৰিয়া ভেক্টৰটো পাৰপেণ্ডিকুলাৰ থাকিব ইটো পাৰপেণ্ডিকুলাৰ অহা নাই ঠিক আছে নো প্ৰব্লেম ইটো পাৰপেণ্ডিকুলাৰ অহা নাই সাৰফেসটোৰ পাৰপেণ্ডিকুলাৰ হয় নাই নাহক কোনো কথা নাই কিন্তু যেটো সাৰফেসত ই আহিছে সেই সাৰফেসটোৰ যেটো এৰিয়া ভেক্টৰ সেই এৰিয়া ভেক্টৰটো তো পাৰপেণ্ডিকুলাৰ হয় হয় নাই তো এইটো হচ্ছে সারফেসটোৰ কি এরিয়া ভেক্টরের ডিরেকশন হয় না সারফেস এরিয়া ভেক্টরের ডিরেকশন এস বা এরিয়া বুঝায় নো প্রবলেম হেতু হোয়াট এভার ইট মে বি তো এইটো হচ্ছে কি এইটো হচ্ছে পারপেন্ডিকুলার ডিরেকশন হয় না সারফেসটোৰ পারপেন্ডিকুলার হয়েছে এবার তো এইটো ডিরেকশনতে যেহেতু সারফেসটোৰ লগত ইটোৱে থিটা এঙ্গেল কৰিছে থিটা এঙ্গেল কৰি দিয়াৰ লগে লগে কি সারফেসটোৰ ডিরেকশনত আমি এটা ইয়াৰ এটা কি পাই আছো উপাংশ পাই আছো এটা কম্পোনেন্ট পাই আছো এইটো হচ্ছে কিমান ই cos থিটা গট ইট হলি নাই যেটো সারফেসটো এইটো পারপেন্ডিকুলার নাই কথা নাই কি আছে ইয়াৰ যেটো সারফেস এরিয়া আছে সেই এরিয়াৰ যেটো ভেক্টৰ এরিয়া ভেক্টৰটো কোন ফালে পারপেন্ডিকুলার ডিরেকশনত আছে এটা সেই ডিরেকশনতে আমি কি পাইছো ইয়াৰ এটা উপাংশ পাই আছো দ্যাট মিন্স এবাৰ ফ্লাক্স আমাক কোনে দিব ই cos থিটাই দিব আরে এই ক্ষেত্ৰত কি হ'ব ফাই কোনে দি আছে ই cos থিটা হয়নে আৰু সারফেসটো কি আছে এইটো সারফেস এরিয়া কারণ ফাই ইজ ইকুয়াল টু কি ইনটু এস আরে ই ডট এস তেতিয়াহ'লে কি হ'ব ফাই ইজ ইকুয়াল টু ই এস cos থিটা আমি ইয়াৰ পৰা কি ক'ব যদি ই এস cos থিটা হয় তাক আমি কি ক'ম ই ডট এস আমি এনেকৈ লিখিব পাৰোঁ বস্তুটো হয়নে নাইবা তুমি যদি কোৱা যে এটা সারফেসৰ মই মাজতে এটা কি কৰিলোঁ সৰু এটা সারফেস কনসিডাৰ কৰিলোঁ ডি এছ সারফেস হয় এটা গোটেই ডাঙৰ সারফেস এটা আছে এইটো হ'ল এছ সারফেস যেনিবা মই মাজত এটা সৰুকৈ কাটি ল'লোঁ গোটেই ব্ল্যাক বোৰ্ডটো আছে ব্ল্যাক বোৰ্ডৰ পৰা মাজত এইখিনিমান কাটি ল'লোঁ তাক মই কি বুলি ক'ম ডি এছ বুলি ক'ম গোটেইখিনি এছ হ'লে হয়নে তো এইখিনি হ'ল ডি এছ তো ডি এছৰ ডিৰেকশ্যনটো কোনফালে থাকিব পাৰপেণ্ডিকুলাৰ হ'ব লাগিব হয় নাই যদি এই বৰ্ডটোৰ এৰিয়া যদি মোৰ ফালে থাকে তেতিয়াহ'লে ইয়াৰ পৰা মাজৰ এটা সৰু অংশ যদি মই কাটি লওঁ সেইটো ডিৰেকশ্যন কোনফালে থাকিব সারফেস এৰিয়াৰ ডিৰেকশ্যনটো এৰিয়া ভেক্টৰৰ ডিৰেকশ্যন কোনফালে মোৰ ফালে আহিব লাগিব হয় নাই দ্যাট মিন্স যদি ডি এছৰ এনেকুৱা হয় সরি গোটেই সারফেস যদি এইফালে হয় তেতিয়াহ'লে ডি এছৰ পারপেণ্ডিকুলাৰ হ'ব নেকি তো ইয়াৰ মাজেৰে যদি এবাৰ ইলেক্ট্ৰিক ফিল্ড এনেকৈ পাৰ কৰাই দিয়া কি হ'ব ই থিটা এংগেল বনাব কোনফালে থাকিব এইটো ই cos থিটা এইফালে হয় নাই তো কাৰ লগত হ'ব এবাৰ ফাই ইজ ইকুয়াল টু ই cos থিটা ইনটু কি এরিয়াটো কি ইয়াৰ এরিয়াটো হৈছে ডি এছ হয় তো ইন দিস কেস ফাই ইজ ইকুয়াল টু ই ডি এছ cos থিটা নাই ভাই ইয়াক আমি কি ক'ব পাৰোঁ ফাই ইজ ইকুয়াল টু ই ডট ডি এছ হয় নাই কাৰণ দুটা ভেক্টৰৰ ডট প্ৰডাক্টটো কি হয় cos থিটাৰে বুজোৱা হয় মানে ভেক্টৰ দুটা মাল্টি প্ৰডাক্ট ইনটু cos থিটা থিটা ইজ দ্য এংগল বিটুইন দ্য টু ভেক্টৰ্ছ হয় নাই তো এইটো হৈছে কি সৰি মই ইয়াতে সৰু এটা মিষ্টেক কৰিলোঁ সেইটো হ'ল আমি কাৰ কাৰণে ফ্লাক্স উলিয়াই আছোঁ এটা সৰু সাৰফেসৰ কাৰণে হয় নাই ডি এছ সাৰফেসৰ কাৰণে উলিয়াই আছোঁ তো ডি এছ সাৰফেসৰ কাৰণে ফ্লাক্সটো কিমান হ'ব সৰু হ'ব তাক আমি ডি ফাই বুলি ক'ম হয় তো এইটো যদি ডি ফাই তেতিয়াহ'লে গোটেই সাৰফেসটোৰ মাজেৰে কিমান যাব গোটেই সাৰফেসটোৰ মাজেৰে ফাই ইজ ইকুৱেল টু ইণ্টিগ্ৰেশ্যন অফ ডি ফাই হয় নাই অ'কে মই এইফালে দেখাইছোঁ এবাৰ অ'কে বস্তুটো মই অলপ ভালকৈ দেখাই দিছোঁ ভালকৈ চাব তোমালোকে সাপোজ আমাৰ ওচৰত এটা কি লৈছোঁ এটা সাৰফেস লোৱা ইয়াৰ এটা সৰু মাজতে কাটি ল'লোঁ থৈ ল'লোঁ ইয়াৰ সাৰফেসটো কিমান ডি এছ সাৰফেস হয় গোটেইখিনি হৈছে এছ ইয়াৰ মাজেৰে ইলেক্ট্ৰিক ফিল্ড এনেকৈ গৈ আছে মাজেৰে পাৰ হৈ গৈছে এনেকৈ পাৰ হৈ গৈছে তো এইটো যদি ডি এছ হয় ইয়াত কোনফালে থাকিব এইটো পারপেন্ডিকুলার ডিরেকশন এরিয়া ভেক্টরটো হয় না এটা হচ্ছে ডি এস ডিরেকশন ডি এস এরিয়া ভেক্টর তো ই এ যদি এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইয়ার লগত থিটা এঙ্গেল কৰিছে তাত মানে এইফালে কি পাবা ই cos থিটা মানে যদি ডি এস টো কি আছিল এই যেটো সারফেস আছিল ডি এস সারফেসৰ পারপেন্ডিকুলার ডিরেকশনত আছে ডি এস আৰু সেম ডিরেকশনত আছে ই cos থিটা তার মানে কি যদি ডি এস পারপেন্ডিকুলার হয় ই cos থিটা পারপেন্ডিকুলার তো যদি ই cos থিটা পারপেন্ডিকুলার হয় দ্যাট মিন্স ই cos থিটা কি দিব আমাক ফ্লাক্স দিব কার ফ্লাক্স দিব এই যেটো সৰু সারফেস ইয়াৰ ফ্লাক্স দিব তার মানে এই সৰু সারফেসটোৰ ফ্লাক্স কিমান হ'ব
ds সৰু সাৰফেসৰ কাৰণে আমি কি পাম d phi পাম মানে সৰু ফ্লাক্স পাম তো d phi ইকুৱেল টু কিমান হ'ব d phi ইজ ইকুৱেল টু ইলেক্ট্ৰিক ফিল্ড কিমান e cos থিটা ইনটু কি আছিল সারফেস এরিয়া ds তাক আমি কি কম d phi ইজ ইকুৱেল টু e ইনটু ds cos থিটা তো e ds cos থিটা মানে আমি কি লিখিব পাৰো d phi ইজ ইকুৱেল টু e ডট ds এখিনি কাৰ কাৰণে সৰু সারফেসটোৰ কাৰণে এটা যদি মোক যদি গোটেই ডাঙৰ সারফেসটোৰ কাৰণে ফ্ল্যাক্স লাগে তেতিয়ালে মই কি কম গোটেই ডাঙৰ সারফেসটোৰ কাৰণে therefore flux through the surface s গোটেই সারফেসটোৰ কাৰণে ফ্লাক্স কিমান হ'ব phi is equal to integration d phi হয়নে তো d phi কিমান integration e dot ds হয়নে অর্থাৎ আমি কিমান পালো phi is equal to integration e dot ds এটো হচ্ছে সারফেসৰ কাৰণে এতিয়া যদি সারফেসটো আমাৰ ক্লোজ সারফেস হয় যদি সারফেসটো ক্লোজ সারফেস হয় তেতিয়ালে এটো এনেকে বুজোৱা হ'ব phi is equal to for closed surface বন্ধ ক্ষেত্ৰৰ বাবে phi is equal to integration ইয়াক এনেকে মাজত এটা রাউন্ড কৰি দিয়া হয় ইয়াক কোৱা হয় ক্লোজড ইন্টিগ্রেশন কাৰ মাজতে ক্লোজড ইন্টিগ্রেশন কৰা হৈছে কোত গোটেই সারফেসটোৰ তেতিয়ালে কি হ'ব e ds e ds তো ইয়াৰ পৰা আমি হে আগৰ নিচিনা আমি এইটোৱে পাব পাৰো e ইনটু s পাব পাৰো কেনেকে চোৱা এটো হৈছে আমাৰ এক্সপ্ৰেশন অফ ফ্লাক্স মানে ফ্লাক্সৰ এক্সপ্ৰেশন এটো ফ্লাক্স মানে কি কম পালো phi is equal to close integration e dot ds এতিয়া চোৱা ইয়াৰ পৰা চাম মই যে phi is equal to e dot ds closed integration আছে okay closed integration s e dot ds তাহলে কি e ds cos থিটা মই আগে একিন তাহলে কি উল্টাকে চাই আছো দেই বস্তুটো কনফিউজ নকৰিবা খালি মই বস্তু খালি উল্টাকে চাই আছো phi is equal to closed integration e ds cos থিটা এতিয়া চোৱা থিটাৰ ভ্যালুটো কিমান হ'ব থিটা আছিল কি থিটা আছিল যে ভেক্টৰ দুটাৰ মাজৰ এংগল এতে ভেক্টৰ দুটা কোনটো এটা হৈছে এৰিয়া ভেক্টৰ দ্যাট which is ds আৰু এটা হল ইলেক্ট্ৰিক ফিল্ড দ্যাট ইজ e cos থিটা হয় না তো চা যেটো e cos থিটা ডাইৰেকশন e cos থিটা ডাইৰেকশন কোনটো আছে এটো ডাইৰেকশন ds এর ডাইরেকশন কোনটো আছে অর্থাৎ দুইটা একই ডাইরেকশনত আছে হয়নে নাই es টু এফালে আছে ds টু এফালে আছে যদি ডাইরেকশন সেম আছে তেতিয়ালে এটাৰ মাজত থিটাটো কিমান হ'ব 0 ডিগ্ৰী হ'ব হয়নে নাই তো phi is equal to কিমান হৈ গল s e ds cos 0 মানে কিমান এখানে আছে 1 that means phi is equal to 81 e to বাহিৰত গুছি আহিল থাকিব কি closed integration of s ds এতে ds সারফেস টুক যদি অর্থাৎ এনেকুৱা ds যদি মই এনেকে লৈ থাকো ds তেতিয়ালে গোটেই ds মিলে আমি কি পাম মানে মই ব্ল্যাকবোর্ডত যদি কি কৰি দিও এনেকে সৰু সৰু মই ds টুক যদি পার্ট ভাগ কৰি দিও তো গোটেই কেটা ds মিলে আমি কি পাম গোটেই ব্ল্যাকবোর্ডটো পাম নে নাই পাম দ্যাট মিন্স গোটেই ব্ল্যাকবোর্ডটো মানে কি সারফেস s2 পাইছা তো ইয়াক আমি কি লিখিব পাৰো phi is equal to e into এখিনি মানে হৈছে কি গোটেই সারফেস e into s এটো হৈছে ফ্লাক্স এনেকে মই এক্সপ্ৰেশনটো লিখিব পাৰো এনেকৈ এক্সপ্ৰেশনটো লিখিব পাৰো জাস্ট বুজি পাব লাগে তোমালোকে মানে জাস্ট সিম্পল এইটো মনত ৰাখাৰ সিম্পল ওয়েটো কি হৈছে সিম্পল ওয়েটো হল আমাৰ যে যদি আমাৰ সারফেসৰ এৰিয়াটো যিমান বেছি হ'ব সারফেসটো যিমান বেছি হ'ব সারফেস এৰিয়া যিমান বেছি হ'ব ফ্লাক্স যিমান বেছি হ'ব দ্যাট মিন্স phi ডাইৰেক্টলি প্ৰপৰ্শনাল টু a নাইবা s g কোৱা তাৰপিছত যদি ফিল্ড যিমানে ষ্ট্ৰং হ'ব হিমানে তাৰ কি হ'ব ফ্লাক্স বাঢ়ি যাব অলসো phi is proportional to electric field
তো ইয়াৰ পৰা কি পাওঁ phi is equal to a into s এইটো পাই আছো লাষ্টত আমি হয়নে a into s তো এইটো মই ভেক্টৰ ফৰ্মত লিখিছিলোঁ আমি দেখাবলৈ লাষ্টত কি প্ৰডাক্ট কৰি ফেলে লাষ্টত আমি e into s এ পাওঁ এটা হয়নে নাই স্কেলাৰ প্ৰডাক্ট হিচাপে পাওঁ এতিয়া ফ্লাক্সৰ ইউনিটটো কিমান হ'ব ফ্লাক্সৰ ইউনিটটো কি কাৰণ আমি পাই আছো কি phi is equal to e into s এটা পালো e হৈছে কি e মানে আকৌ ইলেক্ট্রিক ফিল্ড ফোর্স বাই চার্জ মানে ইনটু সারফেস এরিয়া s বা a যি লিখা s a লিখিলো বুজি পাবা সোনকালে তেতিয়াহ'লে আমি a বুলি পাই আছো যেহেতু ফোর্সৰ কি নিউটন q পার কুলম ইনটু a মানে কি মিটার স্কয়ার দ্যাট মিন্স নিউটন মিটার স্কয়ার পার কুলম এটা হল SI unit of electric flux SI unit of electric flux ঠিক আছে ওকে তো ফ্লাক্স লগে আমি আজি থৈ দিম নেক্সট আমি ইম্পৰ্টেণ্ট বহুত ইম্পৰ্টেণ্ট টপিক এটা চাম গছ থিয়ৰম বা গছ ল বহুতেই ইম্পৰ্টেণ্ট বোৰ্ড এক্সামৰ কাৰণে প্লাছ যদি কম্পিটিটিভ এক্সামৰ কাৰণে তোমালোকে প্ৰিপাৰেশ্যন লোৱা তেতিয়া ইম্পৰ্টেণ্ট হ'ব আৰু গছ লৰ সহায়ত আমি কমপ্লেক্সৰ পৰা কমপ্লেক্স চিষ্টেম এটা কি উলিয়াব পাৰোঁ ইলেক্ট্ৰিক ফিল্ড কেলকুলেট কৰিব পাৰোঁ যিমানে কমপ্লেক্স চিষ্টেম নহয় কিয় সেই চিষ্টেমটোৰ গছ লৰ পৰা আমি কি কৰিম ইলেক্ট্ৰিক ফিল্ড আমি কেলকুলেট কৰিব পাৰোঁ ঠিক আছে তো গছ লৰ পৰা কেনেকৈ ইলেক্ট্ৰিক ফিল্ড কেলকুলেট কৰা হয় কি কৰা হয় গোটেইখিনি বস্তু আমি নেক্সট ক্লাছত থ্ৰুলি ডিছকাছ কৰিবৰ কাৰণে ট্ৰাই কৰিম তো দ্যাটছ ইট ফৰ টুডে see you in the next class thank you